দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত হলেন কোচবিহার জেলার সর্বধর্ম সমন্বয়ের এক অনন্য নজির রাসচক্র নির্মাণকারী আলতাফ মিয়ার। শনিবার সন্ধে 7:30 নাগাদ কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সম্প্রতি স্ট্রোক হয় তার। ফুসফুসেও সমস্যা ছিল। কোচবিহার শহর লাগোয়া হরিণচৌড়া এলাকার বাসিন্দা আলতাফ মিয়া প্রতি বছর কোজাগরি উৎসবের দিন থেকে দীর্ঘ 1 মাস নিরামিষ খেয়ে প্রস্তুত করে আসছেন প্রায় 29 ফুট উচ্চতার রাসচক্র। দীর্ঘ প্রায় 40 বছর যাবৎ তিনি এই রাসচক্র নির্মাণ করে আসলেও এবছর থেকে তার ছেলে আমিনুর হোসেন শুরু করেন রাসচক্র নির্মাণের কাজ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা কোচবিহার জেলা জুড়ে। রবিবার প্রয়াত আলতাফ মিয়াকে তার বাসভবনে শেষ শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন সহ দেবোত্তর ট্রাস্ট বোর্ড, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত কয়েকদিন ধরে কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতে তার মৃত্যু হয় চিকিৎসারত অবস্থায়। এদিন প্রয়াত আলতাফ মিয়ার বাড়িতে তাকে শেষ শ্রদ্ধা জানান অগণিত মানুষ। এদিন সকালে তার বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। শেষ শ্রদ্ধা জানানোর পর তার নিথর দেহ নিয়ে যাওয়া হয় কোচবিহার গোরস্থানে। সদর মহকুমা শাসক কুণাল ব্যানার্জি জানিয়েছেন, আলতাফ মিয়া কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সাথে জড়িয়ে রয়েছেন। গতকাল রাতে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী সহ জেলা শাসক। প্রয়াত আলতাফ মিয়ার পরিবারের সাথে জেলা প্রশাসন রয়েছে বলেও তিনি জানিয়েছেন। আলতাফ মিয়া আমাদের কুচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ড এবং আমাদের রাস উৎসবের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। আমাদের ঐতিহ্যবাহী রাসচক্র যারা নির্মাণ করেন, আলতাফ মিয়া তাদের মধ্যে অন্যতম। উনি রাসচক্রের শোলার যে কাজ এবং তাতে দেবদেবীদের যে অলঙ্করণ তিনি সেটা করেন। কাল রাত্রে আনুমানিক মোটামুটি হিসেবে 7:50-এ ওনার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে রোগভোগে ভুগছিলেন। ওনার পরিজনের সাথে দেখা করলাম। ওনার মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের জেলা শাসক এবং সকলেই শোক জ্ঞাপন করেছেন। আমরা ওনার পরিবারের সাথে আছি এবং এ বিষয়ে তৃণমূল মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় জানিয়েছেন, আলতাফ মিয়া কোচবিহারের ঐতিহাসিক রাসচক্র বংশানুক্রমিকভাবে বানিয়ে আসছেন। আলতাফ মিয়ার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কি জানিয়েছেন পার্থপ্রতিম রায়, শুনুন। ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত আমাদের কোচবিহারের যে সম্প্রীতির ইতিহাস, তার একটা বহমান ধারাবাহিকতা বংশানুক্রমে আলতাফ মিয়া এবং তার পরিবাররা রেখে গিয়েছে। তো আলতাফ মিয়ার এই প্রয়াণ একটা সম্প্রীতির একটা নিদর্শনের একটা পরিসমাপ্তি বলবো না, একটা মূল স্তম্ভের একটা পরিসমাপ্তি হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই শোক বার্তা জ্ঞাপন করেছেন তার এক্স হ্যান্ডেলে। আমরা তিনি উপলব্ধি করেছেন যে বাংলার সংস্কৃতি, কোচবিহারের সংস্কৃতির একটা ঐতিহাসিক নিদর্শন রাসচক্র, যেটা বংশানুক্রমিকভাবে আলতাফ মিয়ার পরিবাররা তারা তৈরি করতেন। তার বাবা করতেন, তার ঠাকুরদা করতেন, এখন তিনি করতেন। তিনি মারা গেলেন, নিশ্চিতভাবে তার পুত্র সে সেই ধারাবাহিকতা চালিয়ে যাবে। তো এই যে ইতিহাস এর ধারাবাহিকতা, সেটা অটুট থাকুক, সম্প্রীতি অটুট থাকুক। তার প্রয়াণে একটি যুগের অবসান হয়েছে বলে জানিয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। রাজ আমল থেকে নিষ্ঠার সাথে ঐতিহ্যবাহী রাসচক্র তৈরি করতেন তিনি। তার প্রয়াণে বিরাট ক্ষতি হলো বলে জানিয়েছেন। কি জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ, শুনুন। দুঃখজনক ঘটনা, একটা যুগের অবসান ঘটল। আলতাফ মিয়া কুচবিহার ইতিহাসের সাথে যুক্ত। রাজ আমলের কয়েকশো বছরের পুরনো যে রাসমেলা, যে রাসমেলার রাসচক্রটা বংশানুক্রমে তৈরি করতেন আলতাফ মিয়া, তার পরিবার নিষ্ঠার সাথে। গতকাল রাত্রি 7:30টার দিকে তিনি কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারবর্গকে আমরা শোক জ্ঞাপন করছি।
তার আত্মার চিরশান্তি কামনা করছি। তিনি যেখানে থাকুন ভালো থাকুন। একটা ইতিহাসের পরিসমাপ্তি ঘটল, প্রচণ্ড ক্ষতি হলো, কিন্তু কারণ সম্প্রীতির যে উৎসব, কুচবিহার রাস উৎসব, সেই রাস উৎসবে তিনি অঙ্গ ছিলেন। যে রাসচক্রটা তৈরি হতো মহরমের তাজিয়ার আদলে, মহারাজাদের নির্দেশে সেটা তৈরি হতো, বছরের পর বছর ধরে তিনি সেটা তৈরি করতেন। সুতরাং তার এই অকাল প্রয়াণে বিরাট ক্ষতি হলো। তবে তিনি কুচবিহারের যে সম্প্রীতির ইতিহাস, সেই ইতিহাসের সাথে তিনি যুক্ত হয়ে থাকলেন। চন্দ্র, সূর্য, পৃথিবী যতদিন থাকবে ততদিন কুচবিহারের ইতিহাসের সাথে তার নামটা যুক্ত।